জ্বালানি সংকট, উচ্চ সুধার সহ নানা কারণে ব্যয় বাড়ছে দেশীয় সুতা উৎপাদনে। কিছুটা সস্তা দামে মেলায়, তাই ভারত থেকে সুতা আমদানিতে ঝুঁকছেন পোশাক মালিকরা। ফলে শতভাগ চাহিদা মেটানোর সক্ষমতা থাকার পরেও অস্তিত্ব সংকটে দেশের সুতা শিল্প। এমন বাস্তবতায় সুতা আমদানিতে 20% সেফগার্ড ডিউটি আরোপের দাবি বিটিএমই এর। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি উৎপাদন ব্যয় মেটাতে দরকার সরকারের নীতি সহায়তা। দেশের সুতার বাজার প্রায় 70,000 কোটি টাকার, কিন্তু মূল কাঁচামাল তোলার প্রায় শতভাগই মেটাতে হয় আমদানি করে। গেল 3 বছরে জ্বালানি সংকট, টাকার অবমূল্যায়ন ও চড়া সুধার সহ নানা কারণে পণ্যটির উৎপাদন ব্যয় বাড়ছে দেশের ভেতরে। ফলে উদ্যোক্তাদের প্রতি কেজি সুতা কিনতে গুনতে হচ্ছে 360 টাকার উপরে, অথচ পাশের দেশ ভারত থেকে যা মিলছে 300 টাকার নিচে। এমন বাস্তবতায় দেশে আমদানি বাড়ছে ভারতীয় সুতার। সবশেষ অর্থ বছরে যার পরিমাণ ছিল প্রায় 56.5 কোটি কেজি বা $179 কোটি। আর এ কারণে দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে দেশীয় উদ্যোক্তারা। তাই শিল্পের সুরক্ষায় বন্ডেড ও নন বন্ডেড সুবিধায় সুতা আমদানিতে তাৎক্ষণিকভাবে 20% সেফগার্ড ডিউটি আরোপ ও নীতি সহায়তার দাবি জানিয়ে ট্যারিফ কমিশন, অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। তাদের ইনসেন্টিভ থাকার কারণে তারা যদি বাংলাদেশে কোনো সুতা এক্সপোর্ট করে, তাহলে তারা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তাদের গভর্নমেন্টের কাছ থেকে বিভিন্ন স্কিম নামে প্রায় 30 থেকে 35 সেন্টের মতো তারা ইনসেন্টিভ পায়। $3 পণ্যকে বাংলাদেশে আসলে $2.70 বিক্রি করতেছে, যেটা ইন্টারন্যাশনাল আমরা বলতে পারি ডাম্পিং প্রাইস। তার কস্টিংয়ের নিচে এই ডাম্পিং করার কারণে আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে তারা কিন্তু তার কস্টিং এসে বিক্রি করার কোনো সুযোগ নাই। দিন দিন সে তার ফ্যাক্টরি, তার ক্যাপিটাল হারাচ্ছে এবং আমাদের বর্তমানে 30 থেকে 40টা ফ্যাক্টরির মতো বন্ধ আছে বাংলাদেশ স্পিন মিল। ট্যারিফ কমিশনে পাঠানো ওই চিঠিতে বলা হয়, কয়েক বছর ধরে বিভিন্ন সহায়তা ও প্রণোদনা বাবদ বিপুল ব্যয় করছে ভারত। ফলে সমান্তরালে পেরে উঠছে না বাংলাদেশ। তাই সরকারি সহায়তা না পেলে এই খাতের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে চিন্তিত উদ্যোক্তারা। এই ধরনের একটা চ্যালেঞ্জ শুধুমাত্র সেফগার্ড ডিউটি আরোপ করে অথবা 10% ক্যাশ ইনসেন্টিভ আরোপ করে এখান থেকে বেরিয়ে আসা আমাদের টেক্সটাইল সেক্টরের জন্য কষ্টকর। টেক্সটাইল সেক্টরে দুটোভাবে চিন্তা করা দরকার। একটা হচ্ছে দীর্ঘমেয়াদে বাংলাদেশ যেহেতু স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবে, সুতরাং আগামী দিনের কম্পিটিটিভনেস পয়েন্ট থেকে এই ট্র্যাডিশনাল যে কয়েক ধরনের কটন ইয়ার্ন তারা করে থাকেন, এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে তারা নন কটন ইয়ার্ন বা ফ্যাব্রিক যেগুলো রয়েছে সেদিকে যাওয়া এবং গার্মেন্টস খাতের সেই ধরনের ডাইভার্সিফিকেশনে যাওয়া, যাতে তারা নতুন ধরনের পণ্য উৎপাদনের সক্ষমতা তৈরি হয় এবং সেখানে তাদের কম্পিটিটিভ এজ যাতে তৈরি হয়। এবং এই ধরনের নতুন পণ্য উৎপাদনের জন্য তাদের যদি যে ধরনের সাপোর্ট দরকার, এই সাপোর্টগুলো সরকারের বিবেচনা করতে পারেন। তথ্য বলছে, ভারতের মোট সুতা রপ্তানির 46% গন্তব্য বাংলাদেশে। মইনুল হাসান, 71, ঢাকা।